গাজা সিটি দখলে নিতে বিভিন্ন এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। এর মধ্যেই লিফলেট ছড়িয়ে শহরের বাসিন্দাদের উচ্ছেদের নির্দেশ দিয়েছে আইডিএফ। তাদের দক্ষিণে সরে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী, তবে এতে রাজি নন ফিলিস্তিনিরা। বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় সরতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান তারা। গাজা সিটি পুরোপুরি দখলের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। গত কয়েকদিনে হামলার পরিমাণ বাড়িয়েছে আইডিএফ। বোমা হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কটি বহুতল ভবন। বাদ পড়ছে না বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুও। প্রতিদিন নিহত হচ্ছেন বহু ফিলিস্তিনি। বর্বর হামলার পাশাপাশি লিফলেট ছড়িয়ে গাজা সিটির বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। শিগগিরই স্থল অভিযানের পরিকল্পনা তাদের। তাই খান ইউনিসে একটি মানবিক অঞ্চলের ঘোষণা দিয়ে গাজা শহরের বাসিন্দাদের সেখানে সরে যেতে নির্দেশ দিয়েছে আইডিএফ। তবে নিজেদের এলাকা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন গাজার বাসিন্দারা। তারা জানান, ইসরায়েলি সেনারা এর আগে তাদের রাফা থেকে খান ইউনিস থেকে দেইর আল বালায় এবং দেইর আল বালা থেকে গাজা সিটিতে সরে যেতে নির্দেশ দিয়েছিল। কিন্তু সে সময় নিরাপদ অঞ্চল ঘোষণা করা এলাকাগুলোও হামলা থেকে রেহাই পায়নি। গাজার সব জায়গায় হামলা চলছে। বারবার এলাকা ছেড়ে আমরা ক্লান্ত। আমাদের কাছে কোনো টাকা নেই। কিভাবে দক্ষিণে যাওয়ার গাড়ি ভাড়া দেব? তাই প্রয়োজনে এখানেই মরব, তবু অন্য কোথাও যাব না। ইসরায়েল বলেছে দক্ষিণে মানবিক নিরাপদ অঞ্চল রয়েছে, কিন্তু আসলে ওই এলাকাও বিপজ্জনক। তাই যাই ঘটুক, আমরা গাজা ছাড়ব না। ইসরায়েলি আগ্রাসন রুখতে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন গাজা শহরের বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্র দিয়ে ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে ইসরায়েল। বাবা মা হারিয়ে অসহায় হয়ে পড়েছে অনেক শিশু। তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে ইসরায়েলকে যুদ্ধ বন্ধে চাপ দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনিরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।